জনপ্রিয় সিরিয়াল এবং বাংলাদেশের অন্যতম সেরা টিভি নাটক ব্যাচেলার পয়েন্টে থাকছে এবার নতুন চমক। শুরু থেকেই নতুন নায়িকা নিয়েছিল ব্যাপক কৌতূহল এবং এবার তো সেই কৌতূহল আরো বাড়িয়ে দিল নির্মাতা কাজল আরিফিন অমি। দেখুন, কাজল আরিফিন অমি সহ ব্যাচেলার টিমের যারা অভিনয় করে এখন প্রায় সবাই নেপালে অবস্থান করতেছে। এর কারণটা কি? এর কারণটা কিন্তু সামনে আসতেছে খুব শীঘ্রই এবং আমরা জানতে পেরেছি যে নেপালের অভিনেত্রী রাজশ্রী থাবা ব্যাচেলার পয়েন্টে আসতে যাচ্ছে, কিন্তু কোন চরিত্রে এখানেই রেখেছেন অমি টুইস্ট। সবাই বলতেছে যে এটা হতে যাচ্ছে সিরিজের অন্যতম অলৌকিক চরিত্র কাবিলার রোকেয়া। রোকেয়া তুই আর সামনে আইছাই কই দিলাম। এবং লাল পোশাক পরা এই রাজশ্রী থাবার কে নিয়ে ব্যাচেলার পয়েন্টের দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন। নির্মাতা কাজল আরিফিন অমি সবসময় দর্শকদের চমক দিতে পছন্দ করেন। এর আগে স্পর্শিয়াকে নিয়ে যে কৌতূহল সবার মনে জাগিয়েছিল তা নিশ্চয়ই আপনাদের মনে আছে, কিন্তু এবার তিনি আরো বড় একটা রহস্য নিয়ে হাজির হচ্ছেন এবং দর্শকদের সামনে ছুড়ে দিয়েছেন একটি রহস্যময় প্রশ্ন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এই রাজশ্রী থাবার ছবি দিয়ে তিনি উপরে ক্যাপশন হিসেবে লিখেছেন যে কি চরিত্র হতে পারে অনুমান করুন তো। এরপর থেকেই কমেন্টে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ারের বিভিন্ন রকম কমেন্ট শুরু। সবার মুখে মুখে এখন একটাই নাম যে রোকেয়া, এটা নিশ্চিত রোকেয়া। কমেন্ট বক্সে এক ভাই লিখেছেন রোকেয়া হলে জাস্ট একদম ভাইরাল মুহূর্ত। এই ক্যারেক্টারকে এমন ভাবে দেখানো হয়েছে যে দেখা মাত্রই ভাইরাল হবে তার কেরিয়ার সেট। অন্য একজন লিখেছেন যে কাবিলার রোকেয়া হলে ভালোই হবে এবং আরেকজন লিখেছেন এটা রোকেয়াই হবে। ঘুরতে গিয়ে রোকেয়াদের সাথে দেখা হবে কাবিলাদের, এমনটাও হতে পারে যে রোকেয়া বান্ধবীদের নিয়ে ঘুরতে গিয়েছে। তবে জল্পনা কল্পনার ভিতরে স্বয়ং ঘি ঢেলে দিয়েছেন আমাদের কাবিলা, আমাদের প্রিয় ব্যাচেলার পয়েন্টের প্রধান চরিত্র। নিজেও একই ছবি রাজশ্রী থাবার ছবিটি নিজের ফেসবুক আইডিতে দিয়ে একটি চোখ ডেবাই ইমোজি, আর এতেই যেন সব সমীকরণ মিলে গিয়েছে এক সুতোতে। ভক্তরা এখন প্রায় নিশ্চিত যে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই কাঙ্ক্ষিত চরিত্র রোকেয়া সামনে আসতে চলতেছে সিজন 5-এ। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ব্যাচেলার পয়েন্টের ঈদ চ্যাপ্টার যে পর্বগুলো সেটা দর্শকদের কতটা এনজয় এবং কতটা প্রাউড মোমেন্ট এনে দিয়েছিল। সেই পুরানো ফরম্যাটে যেন ফিরে গিয়েছিল এবং সবাই যেন এটারই আশা করতেছিল এবং দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে কিন্তু এই ঈদ স্পেশাল পর্বগুলো। দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে কাজল আরিফিন অমি আবারও কামব্যাক করিয়েছিল আরিফিনকে এবং অনেক বছর পরে আবারও কামব্যাক করলো আরিফিন ওরফে শামীম হাসান সরকার। এছাড়াও নতুন পর্বে স্পর্শিয়া বিশেষভাবে আকর্ষণ করেছে। কাজল আরিফিন অমির চিত্রনাট্যে এবং প্রযোজনায় মারজুক রাসেল, তৌসুফ মাহমুদ, জিয়াউল হক পলাশ, চাষি আলম এইসব গুণী অভিনেতাদের অনবদ্য অভিনয় মন কেড়েছিল সবার। সাথে স্পর্শিয়া, লামিয়া লাম সহ যারা নতুন এসেছে সবাই কিন্তু নজর কেড়েছে বিশেষভাবেই। এখন আমাদের বিশেষভাবে দেখতে হবে যে এই লাল পোশাকের রাজশ্রী থাবা তিনি কি হতে যাচ্ছে কাবিলার রোকেয়া, নাকি অমি ভাইয়ের ঝুলিতে রয়েছে অন্য কোনো টুইস্ট। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।